হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা যদি আমার এই চ্যানেলটা ভালোবাসো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবে আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আরণ্যর বোন মিমিকে খেতে বলল, মিমি খাও। মিমি বলল না আমি খাবো না, আমার পেট ভরা, আমি অনেক খাবার খেয়েছি দুপুরবেলা। তখনই বলল জাহ্নবী বলল কেন, আমরা কি খাবার অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলো খেয়েছো? তখনই আরণ্য বলল না, আমি দুপুরবেলা একটু আগে আগে চলে আসছিলাম, তখনই আমি খাবারটা অর্ডার দিয়েছিলাম, আমার ক্ষুধা পাইছিল, তো রোশনাই আর মিনি বাসায় বলে একটু বেশি করে অর্ডার দিয়েছিলাম। এদিক দিয়ে আরণ্যর মা অনেক কথা ঠেস মেরে রোশনাইকে শোনালো। তখনই সবাই বলল আচ্ছা রোশনাই তোমার যেন হাতটা কিভাবে কেটেছে? তখনও মিনি বলল কেন, সবজি কাটতে গিয়ে আমি রোশনাইকে হাত ধরে টান দিয়েছিলাম, তখনই রোশনাইয়ের হাতটা কেটে গিয়েছে। আচ্ছা রোশনাইয়ের তো হাত কেটে গিয়েছে, রোশনাই তো খেতে পারেনি, আর মিনিও তো রোশনাইকে খাওয়াই দিতে পারবে না, তাহলে রোশনাইকে কে খাওয়াই দিল? তখনই সবাই এসব কথা নিয়ে কানাকানি করছিল। তখন মিনি বলল কেন, ছোট দাদাভাই খাওয়িয়ে দিয়েছে আমাকে একবার, রোশনাইকে একবার। এই শুনে গরিমা তো অনেক রাগ, মিনিকে না করলো, তারপরও রোশনাই না বলছে, তারপরও মিনি বলল। তো মিনি বলল শুধু কি ছোট দাদাভাই খাওয়িয়ে দিয়েছে, রোশনাইও তো ছোট দাদাভাইকে খাওয়িয়ে দিল। সুদবাত এটা শুনে গরিমা তো আরও রেগে গেল। তো গরিমা তো কিছুতেই আর খাবে না, খাবার টেবিল থেকে উঠে পড়বে। এদিক দিয়ে রোশনাই আর আরণ্য দুজনের দিকে তাকিয়ে আছে। আর আরণ্যর বাবা তো অনেক কথা শোনাচ্ছে রোশনাইকে, মিনিকে আর আরণ্যকে। তো মিনির মা বলল তোমাকে চুপ থাকতে বললাম বললাম এত কথা বলো না, তোমার জন্য এখন বাড়িতে একটা অশান্তি শুরু হবে। আর তুমি এসব কথা কিসের জন্য বলছো? তুমি খুব পচা হয়ে গেছো। তখনই আরণ্য আর গরিমার সাথে তর্কাতর্কি লাগছে। গরিমা খাবার টেবিল থেকে উঠে পড়েছে, সে আরণ্য সাথে রাগ করে গরিমা খাবে না। তারপরে আরণ্য খেতে বলল খাবার তো আমি একা খাওয়ার জন্য আসিনি, সবাইকে নিয়ে খাওয়ার জন্য এসেছি। এসব কথা বলল। তো গরিমার খাবার টেবিল থেকে উঠে যাওয়ার কারণে রোশনাইকে অনেক কথা শোনালো। পরে সকালবেলা আরণ্যকে খুঁজতে খুঁজতে আরণ্য এক্সারসাইজ করছিল, তখনই রোশনাই তার কাছে চলে আরণ্যকে খুঁজতে খুঁজতে রোশনাই দেখলো আরণ্য এক্সারসাইজ করতেছে। তখনই আরণ্যের কাছে বিয়ের গিফটগুলো নিয়ে আসলো। রোশনাই বলল, আরণ্য বলল এগুলো কি ফিরিয়ে দিতে এসেছো? বলল না আপনি আমার কথা শুনুন। তখনই আরণ্য বলল এগুলো ডাস্টবিনে ফেলে দাও, ডাস্টবিনে ফেলতে পারছো না তাহলে আমাকে দাও, আমি ফেলে দেবো। তখনই রোশনাই বলল আপনার বাড়ির লোকও আমাকে অনেকগুলা গিফট কিনে দিয়েছে, আপনিও আমাকে অনেকগুলা কিনে দিয়েছেন, এর মধ্যে কিছু গয়নাও আছে দেখলাম, তাহলে আপনার বাড়ির লোকেদের আপনি বলবেন এগুলো আপনি আমাকে কিনে দিয়েছেন, ওনারা যদি আমাকে পড়তে বলে তাহলে আমি পড়বো আর কিছু মিনিকে দিয়ে দিব। তখনই আরণ্য বলল মিনিকে দেওয়ার হলে আমি মিনিকে অনেক কিছু কিনে দিতে পারবো, এখনও মিনির সময় হয়নি। তখনই আরণ্য বলল আমার বাড়ির লোকেরা কি কিনেছে আমি জানি, সেগুলো তোমার জন্য ঠিক না। তখনই বলো আমি যে স্ট্যান্ডার্ডের সেগুলোই তো আমার জন্য ঠিক। পরে বলল তুমি নিজেই তৈরি করেছো, তোমার মা থাকলে কত কষ্ট করে হলেও তোমাকে ভালো ভালো পোশাক আশাক পরে, তো তুমি তোমার মার কথা মনে রাখছো না, প্রতিজ্ঞা মনে করছো না তুমি। আমি চাই তুমি তোমার পড়ালেখা আবার শুরু করো, নতুন করে অ্যাসাইনমেন্ট শুরু করো। একথা শুনে রোশনাই অনেক খুশি হলো।